কোয়েশ্চেনটা আমাদের মুশতাক ভাই, উনি আমাদের স্পিন বোলিং কোচ, যিনি পাকিস্তানে এখন আছেন, উনি আমাদেরকে এটা করে দিয়েছেন। স্যার টেস্ট ম্যাচ খেলতেছিলাম পাকিস্তানে, তো একদিন আমাকে এসে মুশতাক স্যার সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করে। আমি এটা পার্সোনালি নিজে চয়েস করে এটা মেড করে। অনুষ্ঠানটা মূলত ছিল মুশফিক আর তাসকিনকে ঘিরে, কিন্তু সেখানে এসেছেন এনামুল হক বিজয়, নাফিজ ইকবাল, এমনকি প্রধান কোচ ফিল সিমন্স। তাই পুরো আয়োজনটাই যেন ক্রিকেটারদের এক অন্যরকম মিলন মেলাতেই পরিণত হয়েছিল। মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়রা যখন স্টেজ মাতাচ্ছেন, তখন এভাবেই হাসি ঠাট্টায় ব্যস্ত নাফিজ ইকবাল, ফিল সিমন্সরা। পুরো ব্যাপারটাই তারা যেন উপভোগ করছিলেন। এতটা আনন্দের মাঝেও যেন একটা বড় হতাশার গল্পও ছিল প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বসে আছেন কেতাদুরস্ত পোশাকে, পরনে কোট, পায়ে জুতা, ক্যাজুয়াল একটা প্যান্ট। অথচ কোচ ফিল সিমন্সের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য, কারণ আগের হিসেব অনুযায়ী আর মাত্র একদিনের মাথায় বাংলাদেশের রওনা হওয়ার কথা ছিল বিশ্বকাপ খেলতে। রাফসানদার ছোট ভাই থেকে শুরু করে বিনোদন জগতেরও অনেকেই উপস্থিত ছিলেন মুশফিক আর তাসকিনের এই বিশেষ প্রসাধনী সামগ্রীর প্রচারণা অনুষ্ঠানে, যেখানে মুশফিক আর তাসকিনকে র্যাম্পে হাঁটতে দেখে অনেকে অবাকই হয়েছেন। মুশফিকদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাই কমিশনারও, বাংলাদেশে যিনি কর্মরত আছেন। বড় এই অনুষ্ঠানে মুশফিক, তাসকিনরা নিজেদের অনেক কথাই শেয়ার করেছেন এবং সেসব কথাই শুনেছেন দর্শকরা। আপাতত ক্রিকেটের আনন্দ এতটুকুতেই। আচ্ছা, আমি একটু মাইক্রোফোনগুলো একটু ফেরত চাই স্টেজে। তাসকিন ভাই আর মুশফিক ভাইয়ের মাইক্রোফোনগুলো আমরা একটু নিয়ে আসি। অ্যাডের মধ্যে আমরা দেখলাম এত গ্যাঞ্জাম করতেছে, আপনার সাথে এভাবে চোখ রাঙায় কথা বলতেছে, তো এরকম কেমন লাগে তাসকিন ভাইকে আপনার এই ধরনের যখন উনি করে? এটা তাসকিন আলহামদুলিল্লাহ, ও আসলে খুব রেয়ার। আমি মনে করি এটা অনেক সময় আসলে শোনা মানুষের সামনে করতে নেই, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যতগুলো পেস বোলার এখন পর্যন্ত প্রডিউস হয়েছে, তাসকিন ইজ রাইট আপ দেয়ার। এবং ও যেভাবে নিজেকে দিনের পর দিন বদলেছে এবং নিজের ডেডিকেশনটাকে যে উপরের লেভেলে নেওয়ার যে চেষ্টা এবং ইচ্ছা, যে ওয়ার্ল্ডের আমি এমন একজন পেস বোলার বা এমন একজন এক্সাম্পল হতে চাই যে কিনা বাংলাদেশ পরবর্তীতে যেন করতে পারে। তো আমার মনে হয় যে এটাই ওকে অন্যান্য কোনো প্লেয়ারের স্পেশাল পেস বোলার থেকে এটা আলাদা করে। তো আমার কাছে মনে হয় যেটা আপনি বললেন যে তাসকিন শুধু মাঠে না, আমি মনে করি যে ও সব দিক দিয়েই আমাদের যে গ্রুপ আছে পুরা ন্যাশনাল টিমে, ও সব দিক দিয়েই হিরো। সে মাঠেও যেরকম হিরো পারফরমেন্স করে এবং মাঠের বাইরেও। তো ও না থাকলে আসলে টিমের সত্যি কথা বলতে মানে কোনো সময়, সবসময় ম্যাক্সিমাম সময় একঘেয়েমি লাগে, আর ও থাকলে আসলে এনজয়মেন্টটা অন্যরকম হয়। আমরা যে কোনো কিছু খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারি, ওর ইউনিক কিছু সেলিব্রেশন আছে। আর তারপরে আমাদের গ্রুপের মধ্যে অনেক মজা হয়, যেটা তাসকিনে লিড করে আসলে।